ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো মানসিক রোগের জন্য কি ওষুধ খাওয়া উচিত। খুবই গুরুত্বপূর্ণ এই টপিক নিয়ে আমি কথা বলবো আসাদুজ্জামান রাজু, কাউন্সিলিং সাইকোলজিস্ট। বর্তমানে প্র্যাকটিস করছে পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটা মিরপুর 2 অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটি এই কারণ যাদের ভিতরে মানসিক সমস্যা থাকে, তাদের যে সিমটমগুলো থাকে তার বেসিসে তাদের যে বর্তমানে একটা চিকিৎসা পদ্ধতির ভিতরে যাওয়া উচিত বা তারা যাবে এরকম চিন্তা করেছে। এক হচ্ছে তাদের নিজস্ব যে সিমটমগুলো বা মানসিক রোগের যে তীব্রতা, সেটি তাদেরকে অনেক বেশি সাফারিংয়ের ভিতরে রাখে। তারপর তারা আসলে কি কাউন্সেলিংয়ে যাবে নাকি ওষুধ যেটি দেওয়া হয়, প্রেসক্রিপ করা হয় বা সাইকাটিস্টের কাছ থেকে, সেটি নেবে। তো খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটি এই তাদের জন্য, কেননা সব ক্ষেত্রে ওষুধের দরকার নেই, আবার সব ক্ষেত্রে কাউন্সেলিংয়েরও দরকার নাও হতে পারে। তাহলে ওষুধ কি দরকার হবে কোন কোন ক্ষেত্রে? আমরা বলি যে সাইকিয়াট্রিক যে ইস্যুগুলো রয়েছে বা মানসিক রোগগুলো রয়েছে, রোগগুলোর বিভিন্ন ধরন রয়েছে এবং ধরন অনুযায়ী এগুলোকে কিন্তু আলাদা আলাদাভাবে একটা ভেজে মানে ক্যাটাগরাইজ করা হয়। যেমন মাইল্ড টু মডারেট এবং সিভিয়ার। মাইল্ড টু মডারেট হচ্ছে যে যদি বলি যে 3টা স্টেজের, মাইল্ড এবং মডারেট, এই 1 এবং 2 নম্বর স্টেজ, এবং 3 নম্বর হচ্ছে সিভিয়ার। সো আপনার ইস্যুটি যদি সিভিয়ার থাকে, যে কোনো সমস্যা হতে পারে, মানসিক সমস্যার যে কোনো সমস্যা, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সাইকিয়াট্রিক মেডিসিন নিতে হবে। এখন আমি যদি আর একটু ডিটেলস বলি ব্যাপারগুলো কীরকম, মনে করেন অ্যাকুট ফেজ বলা হয় বা এটা ক্রনিক ফেজ বলা হয়। অ্যাকুট ফেজের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়তো বা আপনার ওষুধের দরকার হবে না, যেমন হয়তো বা আপনার হতে পারে ডিপ্রেশন বা অ্যাংজাইটি, খুবই সিম্পল যে বিষয়গুলো সেগুলো থাকে। বা অন্যান্য যে মানসিক রোগগুলো রয়েছে, শুধুমাত্র এই যে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার বা হচ্ছে যে বাইপোলার মুড ডিসঅর্ডার এবং সিজোফ্রেনিয়া সারা যেগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনারা শুধুমাত্র কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে ইনিশিয়াল যে চিকিৎসা পদ্ধতি সেটি শুরু করতে পারেন। এছাড়াও অন্যান্য যে রোগগুলো রয়েছে, যেমন হচ্ছে যে ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, বা পিটিএসডি, তারপর হচ্ছে যে প্যানিক ডিসঅর্ডার, এই বিষয়গুলো যদি খুব অনেক বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই হচ্ছে যে একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে ইনিশিয়ালি যেতে হবে এবং তার ট্রিটমেন্ট অনুযায়ী পরবর্তীতে যে চিকিৎসা পদ্ধতি সেটি আপনি নিতে হবে। সো কোন জিনিসটা করবেন, আপনি কি কাউন্সেলিং নেবেন না সাইকোথেরাপি নেবেন নাকি হচ্ছে যে মেডিসিন ট্রিটমেন্ট নেবেন? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কারো প্রশ্ন থাকে তবে অবশ্যই করবেন। তবে অনেক ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা আমি সম্মুখীন হই যে যারা বলে থাকেন যে সাইকিয়াট্রিক মেডিসিন নিলে হচ্ছে যে বিভিন্ন রকমের সাইড এফেক্ট রয়েছে। আসলে একদম ভুল ধারণা। আপনি যদি ডায়াবেটিসের জন্য সারা জীবন ওষুধ খেতে পারেন, বা আপনার যদি হার্টের যে ইস্যুর কারণে বা আমরা বলি যে ব্লাড প্রেশারের কারণে যদি আপনার সারা জীবন ওষুধ খেতে পারেন, সেই ক্ষেত্রে যে সাইড এফেক্ট রয়েছে তার তুলনায় হচ্ছে যে সাইকিয়াট্রিক মেডিসিন যেগুলো দেওয়া হয় অনেক ক্ষেত্রে অনেক কম সাইড এফেক্ট থাকে। এবং সাইড এফেক্ট থাকলেও সেক্ষেত্রে যদি এক্সপিরিয়েন্স যে সাইকাটিস্ট থাকেন তিনি কিন্তু এগুলোকে ম্যানেজ করতে পারেন। এবং সেক্ষেত্রে আপনাদেরকে যে জিনিসটি রেসপন্সিবিলিটি হিসেবে নিতে হবে সেটি হলো যে আপনি যখন সাইকাটিস্টের কাছে যাবেন, হয়তো বা 1-2 সেশন নিলেন, তার কাছ থেকে কিছু মেডিসিন দিল, খেলেন, খুব ইম্প্রুভমেন্ট দেখলেন না এবং চলে আসবেন। ব্যাপারটা যেন এরকম কখনোই না হয়। বরং আপনি হয়তো বা 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পর্যন্ত হচ্ছে যে তার আন্ডারে থাকবেন, বা 1 মাস বা 2 মাস পর্যন্ত সে যেভাবে আপনাকে যেতে বলবে সেই অনুযায়ী যাবেন, এবং আপনার যে চিকিৎসা পদ্ধতি সেটি কিন্তু সে তার জায়গা থেকে করে থাকবেন। এবং অনেক ক্ষেত্রে যারা হলো সাইকিয়াট্রিস্ট রয়েছেন তারা শুধু মেডিসিন নয়, মেডিসিন ছাড়াও দেখা যায় অনেক সময় তারা সাইকোথেরাপি বা কাউন্সেলিং প্র্যাকটিসও করে। তবে অবশ্যই আপনারা এই ব্যাপারে আপনারা নিজেরা অ্যাসেসমেন্ট করবেন যে আপনি যদি তাদের কাছ থেকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি নেন, সেটি আপনার মনের উপরে কতটুকু প্রভাব ফেলছে, আপনার পজিটিভিটির কতটুকু আপনাকে হেল্প করছে। এবং এক্ষেত্রে অবশ্যই আমি আমার জায়গা থেকে, আমি যেহেতু কাউন্সেলিং প্র্যাকটিস করি, একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট, আমি আপনাদেরকে বলবো যে আমরা যারা এই প্রফেশনে রয়েছি আমাদের কিন্তু মোটামুটি 15 বছর 20 বছর শুধুমাত্র এই হায়ার স্টাডিজ করতে হয়, বিভিন্ন রকমের ডিগ্রি থাকতে হয়, বিভিন্ন রকমের থেরাপিউটিক টেকনিক যেমন ইএমডিআর, সিবিটি, তারপর হচ্ছে যে এনএলপি এবং অন্যান্য যে থেরাপিউটিক পরিস্থিতি রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু আমাদের একদম অ্যাডভান্স লেভেলে জেনে তারপর কিন্তু অনেক ক্ষেত্রে কিছু জিনিস রয়েছে যারা হচ্ছে যে আমাদের নিজেদের জীবনেও কিন্তু আমরা অ্যাপ্লাই করি, তারপরে হচ্ছে একজন পেশেন্টের উপর অ্যাপ্লাই করি। সুতরাং একজন সাইকিয়াট্রিস্টের আপনি যদি কাছে যান, সেক্ষেত্রে আপনি অবশ্যই এগুলো কনফার্ম হয়ে নেবেন যে সে কাউন্সেলিং বা সাইকোথেরাপির জন্য কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট, বা সে আপনাকে আশ্বাস দিচ্ছে কিনা। সো এটাই আশা করি আপনার প্রশ্নের অ্যান্সার ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।